গাইজ, আজকে তোমাদের মাঝে আমি দুর্দান্ত একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ খেতে মজাদার। আর তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবে। দেখতে পাচ্ছ কতটা মুড়মুড়ে হয়েছে। আর এর সাথে থাকছে বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। চলো আমরা মূল রেসিপিটা দেখে নিই, আমি কিভাবে এই পাকোড়া রেসিপিটা তৈরি করছি। তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি পোল্লার একটা পাকোড়া রেসিপি। এই পোল্লাটা আমি সুন্দরভাবে কেটে দেখাবো কিভাবে আমি পাকোড়া শেপ দিব। আর আমি কিন্তু এই পোল্লা রেসিপি আগেও শেয়ার করেছি, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি পাকোড়া রেসিপি। চলো আমরা এটা চেঁচে নিব, তারপরে পাকোড়া শেপ দিয়ে দেখাচ্ছি আমি কিভাবে পাকোড়ার শেপটা। বন্ধুরা, আমার কিন্তু ধুন্দুলটা কাটা হয়ে গেছে। আরে দেখো, ধুন্দুলটা কেটেছি। আর ধুন্দুলটা কিছু চাচার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এরকমভাবে শেপ দিয়েছি। দেখো বন্ধুরা, ভীষণ ভীষণ মজাদার কিন্তু এই পাকোড়া রেসিপি। তোমরা যদি এভাবে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কতটা মজা, ভীষণ ভীষণ মজা বন্ধুরা। একবার খেলে মুখে লেগে থাকবে এই রেসিপি। এবার আমরা পরের স্টেপে চলে যাই। এবার আমি ধুন্দুলের উপর দিয়ে লবণ এবং হলুদ ছড়িয়ে দিব এবং ভালো করে মেখে নিব। লবণ আর হলুদ দেওয়ার কারণে এই ধুন্দুলটা কিন্তু অনেকটাই সুন্দর হবে এবং সফট হয়ে যাবে। আমি তোমাদের মাঝে সম্পূর্ণই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি, খুব সহজ পদ্ধতিতে। আর এই ধুন্দুলটা কিন্তু এমনি অনেকটাই রস থাকে, তোমরা জানো, জল জল ভাবটা থাকে, কিন্তু তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো অনেক ক্রিস্পি হবে এবং খেতেও অনেক মজাদার লাগবে। আচ্ছা, এটা মাখানো হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা তৈরি করে নিব। চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেসন নিয়েছি আর দিয়ে দেব চাউলের গুঁড়া। এখানে কিন্তু চাউলের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। দিব সামান্য লবণ, খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না, যেহেতু আমি লবণটা দিয়েছি ধুন্দুলের মধ্যে। একবার হলুদ দিব, কালো জিরা দিব, হিং। এখন সব কয়টা উপকরণ ভালো করে মেখে নিয়ে আমি ব্যাটারটা গুলে আসছি। আমি তোমাদের মাঝে শেয়ার করব কিভাবে ব্যাটারটা কতটা ঘনত্ব হবে, সবটাই শেয়ার করব। তবে হাত দিয়ে এটা মেখে নিলে ভালো। আমি তেমন কোনো কিছু ইউজ করব না বন্ধুরা, আমি ব্যাটারটা গুলে তারপরে আসছি। দেখো বন্ধুরা, ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো করে হিট করে নিয়েছি। এবার আমি এখানে সয়াবিন তেল দিব। তোমরা পাকোড়া করলে কিন্তু সয়াবিন তেলটা ব্যবহার করবে। আর এখানে দেখো তেলটা গরম হয়েছে, আমি সামান্য তেল একটু ঢেলে দিব ব্যাটারের মধ্যে। তেল আর একটা হিট হোক। আর দেখো ব্যাটারটা, দেখো ব্যাটারটা কিন্তু এমন হতে হবে, এতটাই স্মুথ হতে হবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? ব্যাটারটা যত ভালো হবে তত কিন্তু পাকোড়াটা খেতে ততটাই মজাদার হবে। দেখো প্রথমে এমন করে দেবে, তারপরে এরকম ভাবে ফোল্ড করবে।
দেখো বন্ধুরা, তেলটা কিন্তু এমন করে দিতে হবে, আর ফ্রাই প্যানটা এমন করে চারদিকে ঘুরিয়ে দিতে হবে তেলটা, যাতে করে খুব সুন্দর হয়, স্মুথ হয়। মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে বন্ধুরা। এক পিঠ উল্টে দিয়েছি, আর ফ্রাই প্যানের তেলটা কিন্তু চারদিকে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে বন্ধুরা। ফিরে আসছি ভাজা হওয়ার পরে। পাকোড়াটা আমার দুই দিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি পাকোড়াগুলো উঠিয়ে নিব। এই পাকোড়াগুলো কিন্তু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, খুব তাড়াহুড়া করা যাবে না। খুব তাড়াহুড়া করে কিন্তু, যেহেতু পোলাটা একটু জল জল টাইপের, সেহেতু কিন্তু পোলাটা ক্রিস্পি এবং মুচমুচে হবে না। এখন যে বাকিগুলো আছে সেগুলো ভেজে দেখো বন্ধুরা, যে আমার অবশিষ্ট পাকোড়াটা ছিল সেগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর 2-3 দিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।